আমার একটা বন্ধু ছিল, আমার মনের অনেক একটা বেস্ট ফ্রেন্ড, তার নাম মিজানুর আর আমি সোহেল। তাদের গ্রামে ব্যাট বল খেলা হতো। সে আমাকে রোজই ফোন করে ডাকতো, আমি যেতাম, গিয়ে ওর সঙ্গে একসঙ্গে খেলা করতাম। একদিন দুদিন খেলতে এরম যেতে যেতে খেলতে খেলতে সব কিছু হচ্ছিল ভালো। তারপরে দেখলাম একটা মেয়ে আমাকে মাঝে মাঝে দেখে, ওখান থেকে যায়, হয়তো কোচিংয়ে বা কিছু হবে, হয়তো কোচিংয়েই পড়ে আমার যতটুকু ধারণা। তো তারপরে আমিও তাকে দেখতে লাগলাম, বেশ সুন্দর লাগে, মেয়েটাও দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ। তো আমার বন্ধুকে একদিন আমি শেয়ার করলাম যে বন্ধু, মেয়েটা এইভাবে আমাকে দেখে, আমিও ওকে দেখি, আমারও অনেক ভালো লাগে। তো আমার বন্ধু তখন বলছিল যে দেখ ভাই, তুই আমার গ্রামে আসিস, আমার গ্রামে এসে তুই যখন এরকম কিছু করবি, যখন সবাই জানাজানি হয়ে যাবে, তখন তুই তোর গ্রামে চলে যাবি, তখন বদনামটা আমার রয়ে যাবে, আমার উপর থেকে উঠবে না। তো আমি দীর্ঘদিন পরে সেই মেয়েটার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, কথা বলা বলতে কি, মানে সেই মেয়েটার দিকে তাকানো বন্ধ করে দিই, সব কিছু বন্ধ করে দিয়েছি। বন্ধুর সঙ্গে যেরকম আড্ডা দিচ্ছি সব কিছু। একদিন সেই মেয়েটা আমার বন্ধুকে দাঁড় করিয়ে বলেছিল যে দেখো ভাই মিজানুর, তোমার এই বন্ধুটাকে আমার অনেক পছন্দ, প্লিজ ওর সঙ্গে রিলেশন করিয়ে দেবে আমার। তাও আমার বন্ধুটা আমাকে বলেনি, কথাটা বলেনি। দীর্ঘদিন চুপচাপ ছিলাম আমি, যেতাম তারপরে মাঝে মাঝে ওদের পাড়ায় বন্ধুর সঙ্গে দেখা করতাম, আড্ডা দিতাম, চা সিগারেট খেতাম। তারপরে একদিন কি হলো, একটা ছোট্ট বাচ্চা ছেলে আসলো, এসে আমাকে বলছে যে ভাইয়া, ওই যে পিছনে বোনটাকে দেখা পাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ, কি হয়েছে? বলো ওই বোনটা তোমার সঙ্গে কথা বলতে চায়। তা আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আসতে বলো। তারপরে আসলো, আসার পরে বলছে যে আপনি কি আমার সঙ্গে রিলেশন করবেন? আমি তখন বললাম আপনি আমাকে কতটুকু চেনেন? চেনা নেই, জানা নেই, কোনো পরিচয় নেই, আপনি আমার সঙ্গে রিলেশন করতে চাইছেন? আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? ও তখন বললো মায়েশা। আমি বললাম মাশাআল্লাহ, অনেক সুন্দর। মেয়েটা তখন আমাকে বললো আপনার নাম কি? আমি তখন বললাম আমার নাম সোহেল। উনিও বললো অনেক সুন্দর নাম। আমি বললাম থ্যাংক ইউ। তারপরে ও আমাকে প্রশ্ন করলো আপনি কি মিজানুরের বেস্ট ফ্রেন্ড? আমি বললাম জি হ্যাঁ। বলে ভালো, আচ্ছা কি ভেবে দেখা যায় না রিলেশনের ব্যাপারটা? আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো, সমস্যা নেই। তো ভালো। তারপরে আমি বাসায় চলে গেলাম, ও কোথায় বাসার দিকে চলে গেল। ভালো। তারপরে একদিন আমার বন্ধু আমাকে মিজানুর একটা চিঠি দিল। সেই চিঠিতে লেখা ছিল আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি মায়েশা বলছি, অবশ্যই আমাকে চিঠি পাঠাবেন। আমি শুনে অনেকটাই খুশি হলাম, যেহেতু কেন খুশি হয়েছি, আমার বন্ধু আমাকে পাঠিয়েছে, ওই বন্ধু আমাকেই মানা করেছিল, ওই বন্ধু আমাকে পাঠিয়েছে। তো তারপরের দিন আমি একটা চিঠিতে লিখলাম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মায়েশা, আপনাকে অনেক মিস করছি আমি, বলে চিঠিতে লিখে আমার বন্ধুর কাছে দিলাম। মানে আমার বন্ধুর কাছে গিয়ে আমি ওকে আগে বুকে জড়িয়ে নিলাম, নিয়ে বললাম আই লাভ ইউ ভাই, তুই আমার অনেক বড় উপকার করলি, আমার মনের ভিতর যেটা হচ্ছিল তুই ঠিক বুঝে গেছিস। তারপর আমার বন্ধুকে দিয়ে দিলাম, বন্ধুটা ওকে চিঠি দিল। তারপর এরকম একদিন দুদিনের চিঠিতে কথা হতে হতে দীর্ঘদিন চলে গেল। মেয়েটা কলেজে যেত আর আমি ওদের পিছন থেকে যেতাম। এবার যখন কোচিংয়ে যেত ওদের গ্রামে, তখন আমি খেলা করতে যেতাম, কোচিংয়ে যেত। তারপর আমি আমার বাড়িতে বলি যে আমি একটা কোচিংয়ে ভর্তি হবো। তা আমার আম্মু বললো কোন কোচিংয়ে ভর্তি হবে? আমি তখন বললাম যে আমার বন্ধু মিজানু ওদের গ্রাম থেকে একটু দূরে। তখন আমার মা বললো যে অনেকটা দূরে হয়ে যাচ্ছে না? আমি নাম, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, আমি সামলে নেবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমার আম্মু আমার ওখানে ভর্তি করে দিল। তখন সেই মেয়েটার সঙ্গে আমার আরো ভালো হয়ে গেল, তার সঙ্গে আমি কথাবার্তা সব কিছু হয়। তারপর একদিন আমি মিজানুরকে বললাম যে মিজানুর দোস্ত, তুইও এখানে আর একসঙ্গেই থাকি সবাই। তো মিজানুরও আমাদের সঙ্গে ছিল, ভর্তি হলো, অনেক সুন্দর প্রেম চলছিল। একদিন কি হলো, আমি
বৃষ্টি হচ্ছিল অনেক, তখন বাজে 1টা, আর আমাদের কোচিং শুরু হয় 3টে থেকে। তো 1টার সময় আমি দাঁড়িয়েছিলাম, আর ওই মায়েশা একটা ছোট বাচ্চার সাথে করে নিয়ে এসছে। সেই বাচ্চাটা যে আমাকে বলেছিল যে ডাকছে আপু তোমাকে, সেই বাচ্চাটার সাথে করে একটা ছাতা নিয়ে এসেছিল, যে ভাইয়া তুমি কি কোচিং এ যাবে না? আমি বলেছিলাম হ্যাঁ যাবো, চলো। আমিও একটু ভেবে নিয়েছিলাম, মনটা অনেক খুশি, টাইম অনেক আছে, ওনার সঙ্গে অনেক টাইম ওয়েস্ট করা যাবে, গল্প করা যাবে, ভালো লাগবে। তো তারপর আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে চলে গেছিলাম। তারপর আমি মিজানুরকে কল দিই যে মিজানুর তুইও চলে আয় ভাই, অনেক সুন্দর হবে মুহূর্তটা, পানিবেলায় 3জনে গল্প করবো। তা মিজানুর তখন বলল যে দোস্ত কি প্রেম করছিস, তোর গার্লফ্রেন্ড, তোরা দুজনে কথা বল, গল্প কর, আমি কি কেন কাবাবে হাড্ডি হবো? আচ্ছা শালা তোর আসতে হবে না, তুই থাক। বলে আমি মায়েশার সাথে অনেক গল্প করি, করি। তারপরে মায়েশা আমাকে বললো চলো না একটু রাস্তার দিকে হাঁটি, এখন তো কেউ নেই। আমি ওই চতুর্দিকে থেকে দেখলাম না কেউ নেই, তারপরে মায়েশার সঙ্গে ঘোরাঘুরি করলাম। কে বেশ যেন দেখে নিয়েছিল, এটা ঠিক আমি জানি না, হয়তো মায়েশার কেউ হবে, নয়তো আমার কেউ হবে। একদিন কলেজে মায়েশা কলেজে যায়, সবকিছু করে, মায়েশাকে মোটামুটি কলেজ থেকে বলা হলো যে এরকম তুমি অন্য ছেলের সঙ্গে ঘোরাফেরা করো। তখন মায়েশা বলছিল যে আমাকে তোমাকে কে বলেছে এটা? তো মায়েশার বাবা মাকে বললো, মায়েশার বাবা মা আর ওকে কলেজে যেতে দিল না। কোচিং এ এসছে, আমিও গেছি। যাওয়ার পরে কোচিং এ ওরকম বেশ ঘটনা, আমাদের স্যার বলছিল যে তোরা দুজনকে রিলেশন করিস, তোদের দুজনকে আমার খুব সন্দেহ হয়। আমি তখন বলছিলাম আপনাকে কে বলেছেন স্যার? এই কথাটা বলার জন্য আমাকে অনেক মারে, আমাকেও মারে, মায়েশাকেও মারে। এত ওটা মারলো, তারপরে মায়েশা রেগে মেগে এইটাই বললো যে আপনি যত মারেন না কেন, আমরা দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ছেড়ে যাব না। তারপরে একদিন এইভাবে চলে যাচ্ছিল। একদিন এবার কি হলো, আমাকে ডেকেছে মায়েশা কল করে, তো আমি ওখানে গেলাম। যাওয়ার পরে মায়েশা বলছে আমার বাড়ি থেকে ছেলে দেখছে, তুমি কিছু ব্যবস্থা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো এখন বেকার, যেহেতু আমি তাহলে বাবা মাকে জানাই, তারপরে কি হয় দেখা যাক। বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার আব্বুকে বললাম, আমার আব্বু একদিন মায়েশার আব্বুর কাছে বললো। মায়েশার আব্বু বললো কই না তো, আমি বিয়ে তো ঠিক করছি না, আর এখন তো বয়স কম, এখন ওর পড়াশোনা উচিত, এখন বিয়ে দিব না। আমার আব্বু আমাকে এটাই বললো। তারপরে আমাদের গ্রামে আমার একটা ফ্রেন্ড ছিল, সে একদিন যেতে যেতে দেখেছে যে আমার বন্ধু মিজানুর তার সঙ্গে মায়েশা গল্প করছে। সে আমাকে বললো, এমনকি 2টো পিক তুলেও পাঠালো। আমি পিক 2টো দেখে আমি কতটা রিয়েক্ট করলাম, যে তোমার বেস্ট ফ্রেন্ড, বই করিয়েছে আমার, তাহলে তো কোনো সমস্যা নেই, হয়তো নর্মালি গল্প করছে, ভালো। দীর্ঘদিন রাত্রেবেলা কল করলে ওয়েটিং থাকে, আমার দোস্তর কাছে কল করলেও সে কল ধরবে, ওয়েটিং থাকে, কল ধরে বলে দোস্ত এরাও একটু বিজি আছি, গেম খেলছি, কল করে নেট চলছে না, এই জন্য। তো আমি কিছু মনে করিনি। দীর্ঘদিন যখন এরম যাচ্ছে, আমার মনের ভিতর তো মনটা ভেঙে যাচ্ছে যে বন্ধুটা আমার এতটা ভালো বন্ধু, সেও এরকম করছে, আর এত সুন্দর গার্লফ্রেন্ড আমার, এত কিচ্ছু সব,